ছবিটা যেটা নিয়ে প্রচার করা হয়েছিল সেটাই যদি ছবিতে ঠিকমতো না থাকে তাহলে কি বিরক্ত লাগে বলুন তো। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবি লৌহ গৌরাঙ্গের নামরে ছবিটার বিষয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন। তাহলে চলুন দেরি না করে শুরু করছি ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। ছবির গল্প যদি ছোট করে বলতে চাই তাহলে বলতে হবে এখানে ঈশা সাহার যে চরিত্র সেই চৈতন্য মহাপ্রভুকে নিয়ে রিসার্চ করে একটা ছবি বানাতে চাইছে। অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলির যে চরিত্র নটি বিনোদিনী সেই চৈতন্য লীলা পারফর্ম করবে এবং সেখানে অ্যাসিস্ট করছে গিরিশ ঘোষের চরিত্র। এবং শেষ টাইম লাইনে দেখানো হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুকে। এবার এই তিনটে টাইম লাইন কী করে এক করে ছবিটা তৈরি করেছে সেটাই এই ছবিতে দেখানো হয়েছে। ইতিহাস মানেই তো মুছে যায়, তাই না? তা বলে বেশ্যা ভগবানের ভূমিকায় অভিনয় করবে? আচ্ছা 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 আচ্ছা। প্রথমে ছবির আমার সবচেয়ে নেগেটিভ পয়েন্ট যেটা লেগেছে, একটা টাইম লাইন থেকে আর একটা টাইম লাইনে যখন জাম্প খাচ্ছে তখন এতটাই দর্শক হিসেবে আমার বিরক্ত লাগছে, কোনোভাবেই সিঙ্ক করতে পারছি না আমি। এটার সবচেয়ে বড় সমস্যা, আপনাদের জার্ক লাগবেই, মানে একটা সিন হতে হতে আরেকটা সিনে ঢুকে যাচ্ছে, ভীষণই প্রবলেমেটিক সেটা আমার মনে হয়েছে। দ্বিতীয়ত চৈতন্য মহাপ্রভুকে সেরমভাবে ছবিতে রাখাই হয়নি, শুধু প্রচার করার জন্য সেই অংশটা রাখা হয়েছে, আর চৈতন্য মহাপ্রভুকে রাখাই হয়নি। নটি বিনোদিনীর যে চরিত্রটা বা যে অংশটা যে টাইম লাইনটা দেখানো হয়েছে ওটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে। এবার এই ছবির প্রত্যেকটা চরিত্র যে জার্নি তার সাথে কিন্তু দর্শক হিসেবে আমি একদমই ইনভেস্ট হতে পারিনি, এটা সবচেয়ে বড় প্রবলেম। চিত্রনাট্য ভীষণই দুর্বল, এতই জাঙ্ক করছে যে আমি না কানেক্টই হতে পারছি না, এতই এনগেজমেন্টের অভাব যে দর্শক হিসেবে আপনাদের মনে হতে পারে যে কখন ছবিটা শেষ হবে, এতক্ষণ ধরে ছবিটা হচ্ছে, কিন্তু ছবিটা হয়তো বেশিক্ষণের নয়, কিন্তু ছবিটা এতটাই এনগেজমেন্ট কম যে দর্শক হিসেবে আপনাদের বোর করতে বাধ্য। তবে এই ছবির কিছু জিনিস আমার ভালো লেগেছে, যেমন গানগুলো ভীষণই ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের যদি কাজ বলি তাহলে সেটাও খুব ভালো, আর্টের কাজ খুব ভালো, মেকআপের কাজ খুব ভালো। কিছু অভিনেতা অভিনেত্রী ভীষণ ভালো অভিনয় করেছেন, যেমন ব্রাত্য বসু বা যিশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি, এইগুলোই যা ভালো লেগেছে। বাকি আর কিছুই আমার খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, ডায়লগ আমার ঠিকঠাক লেগেছে, তবে ওই পর্যন্তই। এই ছবিটা কিন্তু ভীষণই একটা বাজে ছবি হয়েছে, দর্শক হিসেবে আপনাদের এন্টারটেনমেন্ট দিতেই পারবে না। আমার একদমই খারাপ লেগেছে ছবিটা। সৃজিত মুখার্জির থেকে এই ধরনের ছবি আশা করা যায় না। অ্যাকচুয়ালি ইনি এক্সপেরিমেন্ট করতে গেছিলেন, কিন্তু সেটা ফেল হয়ে গেছে। এই হচ্ছে এই ছবির বিষয়ে আমার বক্তব্য। আপনাদের এই ছবিটা কেমন লাগলো যদি দেখতে যান অবশ্যই দেখে আসুন এবং দেখে এসে জানান আপনাদের কেমন লাগলো, এবং আমাদের লাইক করতে মিস করবেন না। এই চ্যানেলে এই ধরনের ভিডিও আসতে থাকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।